এখানে হাজি এসে বলে মুরগিটা জবাই করা আছে, তুমি শুধু একটু পিস পিস করে দাও, আমি আসছি। দোকানদার বলে ঠিক আছে ভাই। আর তখনই হাজি আসে বলে মুরগিটা আমাকে দিয়ে দাও। সে বলে মাফ করবেন চৌধুরী সাহেব, এই মুরগিটা আমার নয়, এটা আরেকজনের। চৌধুরী বলে কোনো সমস্যা নেই, যখন এই মুরগির মালিক আসবে তখন বলবে তোমার মুরগি উড়ে গেছে। দোকানদার বলে কি বলছেন, জবাই করা মুরগি আবার উড়বে কিভাবে, আমি তো ধরা পড়ে যাবো। চৌধুরী বলে আমি যেটা বলছি সেটা করো, ওই লোক আসবে বলে দেবে তোমার মুরগি উড়ে গেছে, আর সে যদি তোমাকে কিছু বলে তাহলে আমার কাছে নিয়ে আসবে, আমি সমাধান করে দেবো। দোকানদার বলে ঠিক আছে এখানে বসুন, আমি মুরগিটা বানিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই মুরগি কেটে পিস পিস করে দেয়। আর তখনই হাজি আসে বলে আমার মুরগি কোথায়। দোকানদার বলে তোমার মুরগি কাটার সময় উড়ে পালিয়ে গেছে। হাজি বলে পাগল হয়েছে, মরা মুরগি আবার উড়বে কিভাবে। দোকানদার বলে ভাই বেশি কথা বলো না, তোমার মুরগি উড়ে গেছে, আমি কি করবো। হাজি বলে আমার সাথে বাটপারি, চল চৌধুরী সাহেবের কাছে, তোর বিচার হবে। তারপর চৌধুরী সাহেবের কাছে যাওয়ার সময় এখানে মারামারি দেখতে পায়। আর দোকানদার ছাড়াতে গেলে ওই লোকটার চোখে হাত লাগে। সে বলে আরে এটা তুমি কি করলে, আমার চোখ তো নষ্ট হয়ে গেছে। সে বলে আরে আমি ইচ্ছা করে এটা করিনি। হাজি বলে এবার তোর দুইটা বিচার হবে। তারপর সবাই মিলে তাকে চৌধুরী সাহেবের কাছে নিতে থাকে। এরপর চৌধুরী সাহেবের কাছে যাওয়ার সময় দোকানদার পালাতে শুরু করে, আর পালিয়ে পালিয়ে তাড়াতাড়ি করে এই দেওয়ালের উপরে উঠে যায়। তারপর এই পাশ দিয়ে নামতে গেলে একটা লোকের উপর পড়ে তাকে মেরে ফেলে। আর তখনই তার ছেলে এসে বলে আরে আমার বাবাকে তুমি মেরে ফেললে। তখনই হাজি এসে বলে কি একে মেরে ফেলেছে। হাজি বলে হারামখোর, তোর উপর এবার তিনটা বিচার হবে, তাড়াতাড়ি নিয়ে চলো চৌধুরী সাহেবের কাছে, না হলে অন্য কাউকে মেরে ফেলবে। তারপর সবাই মিলে এবার চৌধুরী সাহেবের কাছে নিয়ে আসে। তারপর চৌধুরী সাহেবের কাছে দোকানওয়ালার নামে বিচার দিতে থাকে। এরপর ওই লোকটাও বলে চৌধুরী সাহেব ও আমার বাবাকে মেরে ফেলেছে, আপনি তাড়াতাড়ি ওর উচিত বিচার করুন। চৌধুরী বলে ঠিক আছে আমি এখনই ওর বিচার করে দিচ্ছি। শোনো হাজি, উপরওয়ালা যেহেতু মুরগির প্রাণ নিতে পারে তাহলে তাজা করতে পারবে না কেন আবার, আর তাজা হলে মুরগি নিশ্চয়ই উড়ে যেতে পারে। হাজি বলে বুঝতে পেরেছি চৌধুরী সাহেব, আমি দোকানদারকে ক্ষমা করে দিয়ে চলে যাচ্ছি, এবার বলো তোমার কি ক্ষতি করেছে। এ লোক বলে ও আমার চোখ নষ্ট করে দিয়েছে, আমি ওর চোখ নষ্ট করতে চাই। চৌধুরী বলে শোনো, উপরওয়ালা শত্রুকে মাফ করে দিতে বলেছে, এখন তুমি যদি বিচার পেতে চাও তাহলে তুমি নিজেই ওর চোখ তুলে নাও। ওই লোক বলে না না আমি এটা পারবো না, আমি চলে যাচ্ছি। ওই লোক বলে চৌধুরী সাহেব ও আমার বাবাকে মেরে ফেলেছে, আপনি ওর ফাঁসি দিন। চৌধুরী বলে ও যেভাবে তোমার বাবাকে মেরে ফেলেছে তুমিও ওকে এভাবেই মেরে ফেলো। সে বলে না না আমি এটা পারবো না, আমি চলে যাচ্ছি। এরপর দোকানদার বলে বাহ চৌধুরী সাহেব আপনার বুদ্ধি আছে বলতে হবে।